আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী মহোদয়, সম্মানিত সচিব মহোদয়, নীতি নির্ধারকবৃন্দ এবং প্রিয় উদ্যোক্তাবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি একটি জাতীয় নীতিগত কাঠামো উপস্থাপন করতে চাই, যা বাস্তবায়িত হলে বাংলাদেশের ক্ষুদ্র ও ডিজিটাল উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে পণ্য ও সেবা অনেক সহজে বিক্রি করতে পারবেন। এটি শুধু একটি বাণিজ্য প্রস্তাব নয়, এটি একটি ডিজিটাল এক্সপোর্ট রূপান্তর কনসেপ্ট, একটি ইনক্লুসিভ এক্সপোর্ট মডেল এবং নতুন বৈদেশিক মুদ্রা আয়ের বাস্তবসম্মত পথ। বিশ্ব বাণিজ্য বদলে গেছে। আগে আন্তর্জাতিক বাণিজ্য মানেই ছিল বড় কারখানা, বড় রপ্তানি, বড় ব্যাংকিং প্রক্রিয়া। কিন্তু আজ একজন ক্ষুদ্র উদ্যোক্তাও শপিফাই, এটসি, অ্যামাজন বা নিজের ওয়েবসাইটের মাধ্যমে বিদেশে পণ্য বিক্রি করতে পারেন। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, বাংলাদেশের নীতি, ব্যাংকিং, কাস্টমস ও লজিস্টিক ব্যবস্থা কি এই নতুন ধরনের রপ্তানির জন্য প্রস্তুত? সত্যি কথা হলো, এখনো পুরোপুরি নয়। আমাদের বর্তমান রপ্তানি কাঠামো মূলত বড় শিল্প ও প্রচলিত বাণিজ্যের জন্য তৈরি। ফলে ছোট উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, কারিগর, জেলার ব্যবসায়ী তারা আন্তর্জাতিক বাজারে যেতে চাইলেও অনেক বাধার মুখে পড়েন। এই সমস্যাকে ৫ ভাগে বোঝা যায়। প্রথমত, পেমেন্ট সমস্যা। ক্ষুদ্র আন্তর্জাতিক লেনদেনের জন্য সহজ ডিজিটাল পেমেন্ট পাথওয়ে এখনো নেই। দ্বিতীয়ত, ডকুমেন্টেশন বার্ডেন। ছোট শিপমেন্টের জন্য বড় এক্সপোর্টের মতো জটিল প্রক্রিয়া যেতে হয়, যা উদ্যোক্তাকে নিরুৎসাহিত করে। তৃতীয়ত, কাস্টমস, কুরিয়ার, ব্যাংক ও রেগুলেটরের মধ্যে সমন্বয়ের ঘাটতি। এতে সময় বাড়ে, খরচ বাড়ে, উদ্যোক্তা নিরুৎসাহিত হন। চতুর্থত, ডিস্ট্রিক্ট লেভেল সাপোর্টের অভাব। ঢাকার বাইরের একজন উদ্যোক্তা কিভাবে এক্সপোর্ট রেডি হবেন, সেই কাঠামোগত সহায়তা এখনো নেই। সর্বশেষ, ডিজিটাল মনিটরিং এর ঘাটতি। সরকার, ব্যাংক, কাস্টমস, কোরিয়ার সবাইকে একই ডিজিটাল ভিজিবিলিটিতে আনার ব্যবস্থা এখনো দুর্বল। ভারত এই সমস্যাকে একটি সমন্বিত ডিজিটাল ট্রেড ফ্যাসিলিটেশন চ্যালেঞ্জ হিসেবে দেখেছে এবং ৫টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ১. ছোট ক্রস বর্ডার ট্রান্সেকশনের জন্য রেগুলেটেড পেমেন্ট ফ্রেমওয়ার্ক তৈরি করেছে এবং ২. ই-কমার্স এক্সপোর্টকে ন্যাশনাল ট্রেড পলিসির অংশ করেছে। ৩. ই-কমার্স এক্সপোর্ট হাব চালু করেছে, যেখানে কাস্টমস, প্যাকেজিং, শিপিং এবং সব সহায়তা এক জায়গায় পাওয়া যায়। ৪. পোস্ট অফিস নেটওয়ার্ককে মাইক্রো এক্সপোর্ট সাপোর্ট সিস্টেম হিসেবে ব্যবহার করেছে। ৫. পেমেন্ট, শিপমেন্ট, কমপ্লায়েন্সকে ডিজিটাল মনিটরিং এ এনেছে। সবচেয়ে বড় শিক্ষা, ভারত এলসি বাদ না দিয়েও স্মল ডিজিটাল এক্সপোর্টের জন্য একটি আলাদা রেগুলেটেড পাথওয়ে তৈরি করেছে। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সব ধরনের রপ্তানির জন্য একই নিয়ম এবং একই বার্ডেন বাস্তবসম্মত নয়। একটি $200 হ্যান্ডমেড শিপমেন্ট আর একটি বড় কমার্শিয়াল এক্সপোর্টে একই বার্ডেন দিলে ক্ষুদ্র উদ্যোক্তা আন্তর্জাতিক বাজারে টিকতে পারবেন না। তাই ট্র্যাডিশনাল এক্সপোর্ট কাঠামোর পাশাপাশি একটি পৃথক স্মল ভ্যালু ডিজিটাল এক্সপোর্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা এখন জাতীয় প্রয়োজন। একটি ভালো খবর হচ্ছে, বাংলাদেশ শূন্য থেকে শুরু করছে না। কাস্টমস ডিজিটাইজেশনের অনেক ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে। অ্যাসিকুদা ওয়ার্ল্ড, প্রি অ্যারাইভাল প্রসেসিং, বাংলাদেশ সিঙ্গল উইন্ডো, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টমস মডার্নাইজেশন, এই ব্যাকবোন আমাদের কাছে ইতোমধ্যে আছে। এখন প্রয়োজন এই ব্যাকবোনের সঙ্গে পেমেন্ট, পোস্টাল, কুরিয়ার, স্মল এক্সপোর্ট রেগুলেশন এবং ডিজিটাল মনিটরিং যুক্ত করা। আমাদের প্রস্তাব, বাংলাদেশ ডিজিটাল ক্রস বর্ডার ট্রেড ফ্যাসিলিটেশন ফ্রেমওয়ার্ক, একটি সমন্বিত জাতীয় কাঠামো যার ৬টি মূল ভিত্তি রয়েছে। প্রথম ভিত্তি, লাইসেন্সড ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক। বাংলাদেশ ব্যাংকের অধীনে এটি হবে ব্যাংক লিঙ্কড, ট্রেসেবল, কমপ্লায়েন্ট এবং অডিটেবল। মূল কথা, এলসি এর বাইরেও রেগুলেটেড ডিজিটাল পেমেন্ট রেল তৈরি করা সম্ভব এবং বাংলাদেশকে এটি করতেই হবে। দ্বিতীয় ভিত্তি, স্মল ভ্যালু এক্সপোর্ট সিম্পলিফিকেশন। মাইক্রো এক্সপোর্ট, স্মল এক্সপোর্ট ও রেগুলার এক্সপোর্টের জন্য টিয়ার বেসড সিম্পলিফাইড কমপ্লায়েন্স ব্যবস্থা দরকার। ছোট শিপমেন্টের জন্য ডিজিটাল ইনভয়েস, অর্ডার প্রুফ এবং পেমেন্ট রেফারেন্সের ভিত্তিতে একটি সহজতর কমপ্লায়েন্স ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তৃতীয় ভিত্তি, ই কমার্স এক্সপোর্ট হাব। এক জায়গায় প্যাকেজিং, লেবলিং, কাস্টম সাপোর্ট, কুরিয়ার অ্যাক্সেস, ডকুমেন্টেশন এবং ট্রেনিং সব পাওয়া যাবে। প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনায় পাইলট হাব স্থাপনের মাধ্যমে এই উদ্যোগ শুরু হতে পারে। চতুর্থ ভিত্তি, পোস্টাল এক্সপোর্ট ফ্যাসিলিটেশন। ডাক বিভাগকে ডিস্ট্রিক্ট লেভেল এক্সপোর্ট গেটওয়ে হিসেবে গড়ে তুললে জেলার উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারে যুক্ত হতে পারবেন। পঞ্চম ভিত্তি, ন্যাশনাল ডিজিটাল এক্সপোর্ট মনিটরিং সিস্টেম। পেমেন্ট, শিপমেন্ট, কাস্টমস ও রিয়ালাইজেশন স্ট্যাটাস একটি ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মে দেখা যাবে। ষষ্ঠ ভিত্তি, রিটার্নস, রি-ইম্পোর্ট, ফাইন্যান্স ও ক্যাপাসিটি বিল্ডিং। এসএমই ফাইন্যান্স, নারী উদ্যোক্তা সহায়তা, ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং সব এখানে অন্তর্ভুক্ত। এই ফ্রেমওয়ার্ক বাস্তবায়িত হলে হাজার হাজার ক্ষুদ্র উদ্যোক্তা ফর্মাল এক্সপোর্ট সিস্টেমে আসতে পারবেন এবং নতুন এক্সপোর্টার তৈরি হবে। বৈদেশিক মুদ্রা আয়ের নতুন খাত তৈরি হবে। অনলি বড় শিল্প নয়, ছোট ডিজিটাল সেলাররাও ফরেন এক্সচেঞ্জ আনবেন। ডিস্ট্রিক্ট ইকোনমি শক্তিশালী হবে। নারী ও তরুণ উদ্যোক্তারা উপকৃত হবেন। সরকারও লাভবান হবে, কারণ ইনফর্মাল অ্যাক্টিভিটি ফর্মাল হবে।
এটি ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়। প্রথম ধাপে ইন্টারমিনিস্টারিয়াল টাস্কফোর্স গঠন এবং আইনি ও নীতিগত গ্যাপ ম্যাপিং করতে হবে। দ্বিতীয় ধাপ পাইলট ফেজ। ১ থেকে ২টি পেমেন্ট এন্টিটি, এক্সপোর্ট হাব এবং একটি পোস্টাল এক্সপোর্ট পাইলট চালু করা যেতে পারে। তৃতীয় ধাপ নির্বাচিত শহর ও জেলায় কন্ট্রোল এক্সপ্যানশন। চতুর্থ ধাপ পাইলট সফল হলে নেশন ওয়াইড পলিসি রোল আউট এবং ফুল মনিটরিং ড্যাশবোর্ড। এটি একক কোনো মন্ত্রণালয়ের কাজ নয়। এতে যুক্ত থাকবে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, ডাক বিভাগ এবং আইসিটি ডিভিশন। সর্বোত্তম মডেল হবে গভর্নমেন্ট লেড রেগুলেটেড পিপিপি এনেবল ফ্রেমওয়ার্ক, যেখানে ইপিবি, এসএমই ফাউন্ডেশন, ফিনটেক এবং লজিস্টিক্স প্রোভাইডার্স একসাথে কাজ করবে। এই ফ্রেমওয়ার্ক চালু হলে একজন উদ্যোক্তা পাবেন বিদেশে পণ্য বিক্রির সহজ পথ, ছোট অর্ডারের জন্য কম জটিলতা, বৈধ ডিজিটাল পেমেন্ট। পাশাপাশি তিনি পাবেন শিপমেন্ট সাপোর্ট, ডকুমেন্টেশন হেল্প, রিটার্ন সাপোর্ট, ডিস্ট্রিক্ট লেভেল হ্যান্ড হোল্ডিং এবং একটি সরকার স্বীকৃত ব্যাংক সংযুক্ত ফর্মাল এক্সপোর্ট পাথওয়ে। অর্থাৎ একজন উদ্যোক্তা আর বলবেন না আমি ছোট তাই এক্সপোর্ট করতে পারি না, বরং বলবেন আমি ছোট কিন্তু আমি এখন গ্লোবাল। এই উদ্যোগ শুধু ক্রস বর্ডার ই কমার্স সহজীকরণ নয়, এটি বাংলাদেশে ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট বাস্তবায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এই মডেলের নীতি, পেমেন্ট, কাস্টমস, ডাক বিভাগ ও ডিজিটাল মনিটরিং সবকিছু একটি স্মার্ট রিয়েল টাইম গভর্নেন্স কাঠামোয় আসবে। মাননীয় নীতি নির্ধারকবৃন্দ, বাংলাদেশের সামনে এখন একটি বড় সুযোগ রয়েছে। এখনই কাজ শুরু করলে নতুন শ্রেণীর এক্সপোর্টার তৈরি সম্ভব। এটি ট্র্যাডিশনাল এক্সপোর্টের বিকল্প নয়, পরিপূরক। এটি শুধু ই কমার্স প্রপোজাল নয়, এটি একটি জাতীয় এক্সপোর্ট ডেমোক্রেটাইজেশন মডেল। এটি একটি ইনক্লুসিভ ফরেন এক্সচেঞ্জ জেনারেশন আর্কিটেকচার। এখন সময় ডিজিটাল ইনক্লুসিভ এক্সপোর্ট রেডিনেসে এগিয়ে যাওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।